আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 এবং 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এবং 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। একের দিকে রয়েছে একটি তরল অধাতুর নাম, ব্রোমিন, পারদ, সোডিয়াম না অক্সিজেন। উত্তর হচ্ছে ব্রোমিন। তারপর উকুন একটি স্বভোজী পরজীবী। তারপর হচ্ছে মিথজীবী না কোনোটি নয়, তো উকুন হচ্ছে একটি পরজীবী। নেক্সট হচ্ছে একটি তন্তু প্রদায়ী উদ্ভিদ হলো পাট, নারকেল, কার্পাস না প্রদত্ত সবকটি। এখানে হবে প্রদত্ত সবকটি, ঠিক আছে। পাট, নারকেল, কার্পাস এগুলো সবই কিন্তু তন্তু প্রদায়ী হচ্ছে উদ্ভিদ, তন্তু উৎপন্ন হয় এই সমস্ত উদ্ভিদ থেকে। পালিশ করতে লাগে গঁদ, কুইনাইন, রজন না আঠা। উত্তর হচ্ছে রজন লাগে পালিশ করতে। ভৌত পরিবর্তন হলো দুধ থেকে দই হওয়া, দুধ থেকে দই দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহায় মরচে পড়া না বরফ গলে যাওয়া। তো এখানে ভৌত পরিবর্তন কোনটা? বরফ গলে যাবে, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। মিথেনের সংকেত হলো CO2, NH3, CH4 না CO। তো মিথেনের সংকেত কি? CH4। তারপর বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয়। মাছের নুন মাখানো হয় কারণ হচ্ছে মাছের প্রোটিন বাড়ানোর জন্য, মাছকে সহজে হজম করার জন্য, মাছের পুষ্টিগুণ বাড়ানোর জন্য, মাছের পচন রোধ করার জন্য। উত্তর হবে মাছের পচন রোধ করার জন্য মাছের গায়ে নুন মাখানো হয়, ঠিক আছে। কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো নিম, কালমেঘ, সিঙ্কোনা না তুলসী। উত্তর হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। ইউরিয়া একটি রাসায়নিক সার, কীটনাশক, ধাতু না তেজস্ক্রিয় মৌল। তো ইউরিয়া এটা হচ্ছে একটি রাসায়নিক সার। তারপর আদা গাছের যে অংশ মানুষ খায় সেটি হলো মূল, কাণ্ড, বীজ না ফল। তো আদা গাছের যে অংশ মানুষ খায় সেটা হবে কাণ্ড। তারপর হচ্ছে সেটাকে কাণ্ড বলা হয়, ঠিক আছে। জল একটি মিশ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থের নাম আম্লিক পদার্থ। জল হচ্ছে একটি যৌগিক পদার্থ। ফসফিনের সংকেত হচ্ছে PH3, PF3, P3H, PH2। ফসফিনের সংকেত হচ্ছে PH3। 2 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। নাম্বার 1 পরাগ মিলন কাকে বলে? উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগ রেণুর স্থানান্তরকে পরাগ মিলন বলে। তারপর হচ্ছে কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? তো কেলাসন পদ্ধতিতে কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে হচ্ছে পৃথক করা যায়। নুন কী মৌলের পরমাণু দিয়ে গঠিত? তো নুন হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন দিয়ে গঠিত, ঠিক আছে। তারপর হচ্ছে পাথুরে চুন কী মৌলের পরমাণু দিয়ে গঠিত? পাথুরে চুন হচ্ছে ক্যালসিয়াম আর অক্সিজেন দিয়ে গঠিত হয়, ক্যালসিয়াম অক্সাইড বলা হয় এটাকে। তারপর হচ্ছে কি সৌরশক্তি দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটার একটি উদাহরণ দাও। তো সোলার কুকারে ভাত রান্না, সেখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। স্বর্ণলতায় কোন প্রকারের পুষ্টি দেখা যায়? স্বর্ণলতায় পরজীবী পুষ্টি দেখা যায়। 3 নম্বর দাগে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে, 6 2 12 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? তো পাউরুটি তৈরির সময় ময়দার আটার সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক যা ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড ময়দার ভিতর থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো হয়ে যায়। তারপর দেখো ধাতু ও অধাতু দুটি পার্থক্য লেখো। তো ধাতু আর অধাতুর পার্থক্য হচ্ছে ধাতু সাধারণ উষ্ণতায় কঠিন, উজ্জ্বল, চকচকে, ভারী। আর অধাতু সাধারণ অবস্থায় তরল, গ্যাসীয় বা কঠিন, ওজনে হালকা, ভঙ্গুর, অনুজ্জ্বল হয়, ঠিক আছে। আর ধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে, অধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না। মৌলের চিহ্ন কাকে বলে? ম্যাগনেসিয়ামের চিহ্ন লেখো। তো মৌলিক পদার্থের নামের একটি বা দুটি ইংরেজি অক্ষরের সাহায্যে সংক্ষেপে মৌলটি প্রকাশ করা হলে তাকে ওই মৌলের চিহ্ন বা প্রতীক বলে। এরপর ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg। তারপর ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো দেখো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর ভৌত পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে আর মূল পদার্থ ফিরে পাওয়া সম্ভব নয়। 3 নম্বর ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না আর রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হয়। এগুলো ভৌত আর রাসায়নিক পরিবর্তন মধ্যে পার্থক্য।
তারপর পার্থক্য লিখতে হবে স্বভোজী আর পরভোজীর এর মধ্যে। তো দেখো এরা স্বভোজী কী হয়, এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে বা উৎপন্ন করতে পারে, আর এরা নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য স্বভোজীদের উপর নির্ভরশীল। এদের খাদ্য ক্লোরোফিল নামক রঞ্জক, এদের দেহে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ, ঠিক আছে। আর এদের দেহে ক্লোরোফিল থাকে না। 3 নম্বর হচ্ছে এদের খাদ্য সরল প্রকৃতির হয়, আর এদের খাদ্য জটিল প্রকৃতির হয় পরভোজীদের। এরা প্রধানত উদ্ভিদ হয়, ঠিক আছে, উদ্ভিদের সাধারণত স্বভোজী হয়, আর এরা প্রধানত প্রাণী, অর্থাৎ প্রাণীরা হচ্ছে কি পরভোজী হয়। তারপর দেখো গোবক ও গরুর মধ্যে মিথজীবিতার সম্পর্ক লেখো। তো গোবকরা গরুর গা থেকে উকুন জাতীয় পোকাদের ধরে খায় ও গরুদের স্বস্তি দেয়। আবার গরুরা ঘাসের মধ্যে হাঁটার সময় লুকিয়ে থাকা ফড়িং, পোকামাকড় উঠতে থাকে এবং গোবক ও শালিক সেগুলিকে খাদ্যরূপে গ্রহণ করে। এরপর হচ্ছে 7 নম্বর, রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? তো রেলের পাত লোহা দিয়ে তৈরি। গ্রীষ্মকালের গরমে বা রেল চলাচলের ফলে ঘর্ষণের তাপের উৎপত্তির কারণে রেল লাইনে লোহার প্রসারণ ঘটে, ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। এই কারণে রেল লাইন বেঁকে যেতে পারে এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়াবার জন্য কিছু দূর অন্তর দুটি রেল লাইনের মধ্যে কিছুটা ফাঁক রেখে পিস প্লেটের অর্থাৎ লোহার পাত এর সাহায্যে দুটি রেল লাইনকে জোড়া হয়। তারপর যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য লেখো। তো দেখো যৌগিক আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য 1 নম্বর হচ্ছে যৌগিক পদার্থের মূল উপাদানগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে, আর মিশ্র পদার্থের মূল উপাদানগুলির ভৌত পরিবর্তন ঘটে মাত্র। 2 নম্বর, যৌগিক পদার্থের মূল উপাদানগুলোকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, আর মিশ্র পদার্থের মূল উপাদানগুলোকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। নেক্সট, মরচের ধরা কি? লোহা ও মরচের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো মরচে কিনা অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে লোহার বিক্রিয়ায় শোধক ফেরিক অক্সাইডের যে বাদামি রঙের আস্তরণ লোহার উপর পড়তে দেখা যায় তাকে মরচে বলে। তারপর লোহা ও মরচের পার্থক্য কী? লোহা হলো একটি খনিজ মৌল ও শক্ত ধাতু, আর মরচে হলো লোহার যৌগ। 2 নম্বর হচ্ছে কি লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, মরচে চুম্বক দ্বারা কখনো আকৃষ্ট বা আকর্ষিত হয় না। তো এরপর আমরা আরেকটি সেট দেখব, 5 নম্বর সেটের প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। তো এখানে রয়েছে দেখো 1 নম্বর দেখে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। নাম্বার 1-এ ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে অণুচক্রিকায়, লোহিত রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকায় না কোনোটি নয়। তো ম্যালেরিয়ার যে জীবাণু সেটা বাসা বাঁধে লোহিত রক্তকণিকায়। পিঁপড়ের মিথজীবী জীব হলো, তো এখানে রয়েছে দেখো শালিক, গরু, জাপ পোকা, ক্লাউন মাছ। তো পিঁপড়ের মিথজীবী জীব হচ্ছে জাপ পোকা। কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে, সিঙ্কোনা গাছের মূল থেকে, সর্পগন্ধা গাছের ছাল থেকে। তো কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। একটি অপর্যাবৃত ঘটনা হলো জোয়ার ভাটার, সুনামি, সিলিং ফ্যানের ব্লেড ঘোরা, লিপ ইয়ার। তো এখানে অপর্যাবৃত ঘটনা হচ্ছে সুনামি একটা কোনো নির্দিষ্ট সময় অন্তর কিন্তু আসে না, বাকি সবগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর হয় এগুলো, ঠিক আছে। ভৌত পরিবর্তন হলো লোহায় মরচে পড়া, জল থেকে বাষ্প হওয়া, কাঠ পুড়ে ছাই হওয়া, চাল থেকে ভাত তৈরি হওয়া। তো ভৌত পরিবর্তন হচ্ছে জল থেকে বাষ্প হওয়া। আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে যে ভিটামিন, তা হলো ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি না ভিটামিন কে? তো ভিটামিন হচ্ছে ডি আমাদের হাড় ও দাঁত এগুলো মজবুত করতে সাহায্য করে। তারপর রাসায়নিক পরিবর্তন নয় জল ফুটে বাষ্পে পরিণত হওয়া, কাঠ ফুড়ে যাওয়া, দুধ থেকে দই হওয়া, লোহায় মরচে পড়া। তো এখানে জল ফুটে বাষ্প হওয়া এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন নয়। নুন যৌগের যে মৌল দিয়ে তৈরি সেগুলো কার্বন ও অক্সিজেন, সোডিয়াম ও ক্লোরিন, ক্যালসিয়াম ও অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেন। তো নুন হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন দিয়ে গঠিত। এরপর মৌলের চিহ্ন সেটি হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম না কার্বন। তো সিএ হচ্ছে ক্যালসিয়াম এর চিহ্ন। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা, দ্রুত ঘটনা, মনস্থ সৃষ্ট ঘটনা না উভয় ধরনের ঘটনা? তো শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া এটা হচ্ছে একটি মন্থর ঘটনা বা ধীরে ধীরে একটা ধীর গতি ঘটনা আর কি। মৌল নয় তামা, ক্যালসিয়াম, সোনানাথ, জল। তো মৌল নয় সেটা কি? মৌল নয় হচ্ছে জল মৌল নয়। এরপর পৃথিবীর শক্তির মূল উৎস হলো পেট্রোল, কয়লা, জল না সূর্য? তো পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তারপর দেখো 2 নম্বর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে 6টি। 1 × 6 = 6। 2-1 দেখে রজন কী কাজে ব্যবহৃত হয়? তো রজন আঠা তৈরিতে ব্যবহৃত হয়। একটি ঘটনার উল্লেখ করো যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে। তো মোমবাতির জ্বলন, সেখানে ভৌত আর রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে। ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? মানুষের অন্ত্রে ফিতাকৃমি বাসা বাঁধে। মৌলিক অণু বলতে কী বোঝো? উদাহরণ দাও। যে সকল অণু গঠনগতভাবে কেবল একই প্রকার পরমাণু দ্বারা গঠিত তাদের মৌলিক অণু বলে, যেমন হচ্ছে অক্সিজেন অণু,
ওকে, অক্সিজেনের যে সংকেত সেটা কি O2। একটি রাসায়নিক সারের নাম লিখো। ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার। দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়? তো ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়া প্রয়োজন হয় দই তৈরি করতে। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে ক্লোরিনের ড্যাশটি পরমাণু থাকে। তো ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে 3টি পরমাণু, ক্লোরিনের 3টি পরমাণু থাকে। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ড্যাশ। তো ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। ড্যাশ যৌগিক অণু পানীয় জল দীর্ঘদিন পান করলে পায়ে কালো ছোপ পড়ে যায়। তো আর্সেনিক যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে গায়ে কালো ছোপ পড়ে যায়। নেক্সট হচ্ছে অ্যাজোলা এক প্রকার ড্যাশ। অ্যাজোলা হচ্ছে এক প্রকার পানা। লিপিয়ার এক প্রকার ড্যাশ ঘটনা। লিপিয়ার হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত ঘটনা। তাপের সুপর্বে একটি অধাতু হলো গ্রাফাইট। ওকে, দ্রবণ সমান সমান ড্যাশ যোগ ড্যাশ, দ্রবণ সমান সমান দ্রাব যোগ দ্রাবক। তরলতা হচ্ছে এক প্রকার পরজীবী এর উদাহরণ। ওকে, তারপর দেখো নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 6টি লিখতে হবে। 3 × 6 = 12। প্রশ্নের মান 2 নম্বর করে। স্ট্রেপ্টোমাইসিন কি? এর থেকে কি কি পাওয়া যায়? তো বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া। তারপর স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক আর পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এই রকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে পরাগ মিলন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগ রেণু নানান বাহকের দ্বারা, যেমন জল, বায়ু, প্রাণী, ঠিক আছে, সেই ফুলের বা সেই জাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে পরাগযোগ হয়, তাকে পরাগ মিলন বলে। একটি পাত্রে কিছুটা পাথরের চূর্ণ নিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে কি দেখতে পাওয়া যায়? এটি দ্রুত না মন্থর ঘটনা। তো একটি পাত্রে কিছুটা পাথরের চূর্ণ নিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে হিস হিস করে শব্দ হবে এবং জলটা গরম হয়ে উঠবে আর গরম জল থেকে বাষ্প বেরোবে। এটি একটি দ্রুত ঘটনা। পরেরটা হচ্ছে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কটি লেখো। তো ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। এই সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। এরপর ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো দেখো, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। ভৌত পরিবর্তনের পদার্থ বা বস্তুর মূল গঠনে কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক পরিবর্তনের পদার্থ বা বস্তুর মূল গঠনে আমূল পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে পাওয়া যায়, আর মূল পদার্থ পুনরায় ফিরে পাওয়া যায় না বা সম্ভব নয়। ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না। রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। তারপর হচ্ছে শীতকালে শিশির জমে কেন? তো শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়। সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপরে পড়ে জমা হয়। এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি উদাহরণ। পরজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। তো পরজীবিতা কি? একটি জীবের ওপর কোনো আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করে বেঁচে থাকা ও তার ক্ষতি সাধন করার দ্বারা সামগ্রিক নির্ভরতাকে পরজীবিতা বলে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে সরলতা ও মানুষের ক্ষেত্রে উকুন। পরেরটা দেখো, একটি মোমবাতি জ্বালানো হলো, কী কী ধরনের পরিবর্তন দেখতে পাবে তা ব্যাখ্যা করো। তো মোম জ্বালালে মোমের 2 ধরনের পরিবর্তনই হয়, যথা রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কি না, মোম জ্বালালে যে মোম তরল হয় তা ভৌত পরিবর্তন, অর্থাৎ মোম গলে আবার কিন্তু মোম তৈরি হয়, সেটা কিন্তু ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটি কি না, দহনের ফলে কিছু মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তাপ ও আলো উৎপন্ন করে। এটি রাসায়নিক পরিবর্তন। তারপর হচ্ছে মানবদেহে ঘটে এমন 2টি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তো মানবদেহে ঘটে এমন 2টি রাসায়নিক পরিবর্তন হচ্ছে, 1 নম্বর বয়সকালে চোখে ছানি পড়া, এটা একটি রাসায়নিক পরিবর্তন। আর খাদ্যের পরিপাক বা হজম হয়ে শক্তি উৎপন্ন হওয়া, এটা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায়? উত্তর লিখবে, জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করতে আস্রাবণ ও পরিস্রাবণ পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে।
তো এই ছিল ক্লাস 6 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের। এখানে আমরা দুটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। এর আগে তোমাদের আমি আরও 3টি সেট দিয়েছি, টোটাল 5টা সেট তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, তাহলে তোমরা সেখান থেকে নিতে পারো। প্রথমে তোমরা অ্যাপটিকে রেজিস্টার করে নেবে। ডাউনলোড করার পর গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে কিন্তু পেয়ে যাবে। তো ডাউনলোড করে নিয়ে তোমরা রেজিস্টার করবে, তারপর অ্যাপের মধ্যে লগ ইন করার পর তোমরা পেইড কোর্স সেখান থেকে নিতে পারো, অথবা যে ফ্রি কোর্সগুলো সেখানে রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।